আছে। তিনি এখনো রেড সি বন্ধ করেনি, জাস্ট স্ট্রেইট অফ হরমুজটা বন্ধ করেছে। আরো অনেক রকমের কার্ড ইরানের পকেটে কিন্তু এখনো আছে। যেমন হচ্ছে ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো, এই গালফ দেশগুলোর হচ্ছে প্রাণ ভোমরা। যদি ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতে অ্যাটাক করা হয় তাহলে কিন্তু জাস্ট 2 সপ্তাহের মধ্যে ওই দেশের মানুষগুলা জাস্ট পানির অভাবে মানে মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি বাইরে থেকে পানি না আনা যায়। সো এরকম আরো অনেক কার্ড এখনো ইরানের হাতে আছে। এবং বিশেষ করে আমি যে রিয়েলিটির কথা না বললেই না, সেটা হচ্ছে যে যুদ্ধের আগে যদি আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, ইরান মাত্র 4% অফ এন্টায়ার ওয়ার্ল্ড অয়েল এটা নিয়ন্ত্রণ করতো, অর্থাৎ প্রোডাকশন এবং সেল করতে পারতো স্যাংশনের কারণে এবং অন্যান্য কারণে। 1 মাস পরে এসে পৃথিবীর তেল সরবরাহের 20% সরাসরি কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু ইরানের এখন চলে এসেছে। এবং এই 20%কে যদি আপনি পার্সপেক্টিভে রাখেন তাহলে দেখবেন যে আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় অয়েল প্রডিউসার, সে মাত্র 16% প্রডিউস করে। রাশিয়া সেকেন্ড, সে 11% করে। সৌদি আরবিয়া 10% করে। কিন্তু ইরান নিজে কম প্রোডাকশন করলেও তার কন্ট্রোল কিন্তু 20%-এর উপরে সারা পৃথিবীর অয়েল ফ্লোর। সুতরাং এটা এখন মানে ইরান নিঃসন্দেহে একটা অয়েল পরাশক্তি হয়ে গেছে এবং বিভিন্ন দেশ ইরানের কাছে নেগোশিয়েট করার চেষ্টা করছে এবং হয়তো আরো করবে। এখন হয়তো আমেরিকার ভয়ে অতটা করতে পারছে না, কিন্তু সামনে আরো করবে। এবং এটা যদি চলতে থাকে তা সেটার পরিণতি দাঁড়াবে যে প্রতি বছরে ইরান আসলে প্রায় 1,000 কোটি ডলারের মতো শুধু শুল্ক আয় থেকে, এই খাত থেকে কিন্তু আয় করতে পারে, যেটার মানে দাঁড়াবে যে প্রায় 100 বিলিয়ন ডলারের মতো তারা মিলিটারি স্পেন্ডিং করতে পারবে। সুতরাং এই পরিস্থিতিতে ইরানের কোনো ইনসেনটিভ নাই এই যুদ্ধটা শেষ করার। ইরান আগের চাইতে অনেক বেশি পাওয়ারফুল অবস্থায় আছে ইন্টারন্যাশনাল জায়গায় দেখলে। এবং আপনি যতই বোমা মারেন, এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করতে কিন্তু বেশি কিছু লাগবে না। ছোট্ট একটা 30,000 ডলারের শাহেদ ড্রোন ইনাফ একটা বড় অয়েল ট্যাঙ্কারকে ধসিয়ে দেওয়ার জন্য বা আগুন লাগিয়ে দেওয়ার জন্য। সো এই সমস্ত বিবেচনায় ইরানের কোনো ইনসেনটিভ নাই এই যুদ্ধ শেষ করার। অন্যদিকে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প এখান থেকে গতকালকে যে স্পিচ দিলেন সেখানে তিনি নতুন কোনো কিছুই বলেননি যেটা থেকে মনে হয় যে আসলে যুদ্ধ শেষ হবে। এবং একই সাথে আমরা দেখছি প্রচুর সেনা, আমেরিকান সেনা ডিপ্লয়েড হচ্ছে। বিভিন্ন রকম হার্ডওয়্যার আমরা দেখছি এখান থেকে ওখানে শিফট হচ্ছে। সো সব মিলিয়ে আমি দেখি না যে এই যুদ্ধ সহসাই শেষ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে অন্তত আছে।